ত্রিপুরা রাজ্যে তো নর্মালি আঙ্গুর চাষ হয় না, যদিও 2002 সালে ঊনকোটি মডেল ছন্তৈল মডেল অর্চার্ডে তো তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর শ্রী প্রতাপচন্দ্র দাসের তত্ত্বাবধানে আঙ্গুর চাষের একটা পরিকল্পনা শুরু হয়, কিন্তু তা টক আঙ্গুর রূপে প্রতিফলিত হয়। পরবর্তী সময়ে যখন ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র আমরা ইনিশিয়েটিভ নেই 2024 সালে অগাস্ট মাস থেকে, তো আমরা ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্র্যাপস পুনের সাথে কমিউনিকেট করে আমরা নর্মাল যেসব ভ্যারাইটি এখানে সুইটেবল হবে তার মধ্যে থেকে আমরা ভ্যারাইটি সিলেক্ট করি, সেই জাতগুলো আমরা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসি। তৎসঙ্গে নাবার্ড আমাদের সহযোগিতা করেছে, আর ন্যাশনাল ডাইরেক্টরেট অফ হর্টিকালচার আমাদের ফান্ডিং করেছেন। তা থেকে আমরা বিভিন্ন জাতকে আমরা ট্রায়াল দিয়ে দেখা যায় যে একটা জাত খুব ভালো পারফর্ম করছে, কিন্তু মিষ্টতা বর্ধন করার জন্য আমরা ডিফারেন্ট ট্রিটমেন্ট, আমরা টোটাল 8 রকমের ট্রিটমেন্ট আমরা দিয়ে থাকি। নিউট্রিশনাল ট্রিটমেন্ট, তারপর কিভাবে হরমোনাল ট্রিটমেন্টগুলো আমরা দিয়ে দেখা গেছে এখন একটা জাত ত্রিপুরা রাজ্যে সাকসেসফুলভাবে প্রাথমিকভাবে আমরা বলতে পারি যে সফলতা লাভ করেছে, এবং মিষ্টি আঙ্গুর আগামী দিনে কৃষকদের হাতে তুলে দেওয়া যাবে। বলা বাহুল্য, ত্রিপুরা রাজ্যে যা আঙ্গুর পাওয়া যায় সবই আঙ্গুর আমরা বহির্রাজ্য থেকে আমরা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসি, এবং সেই আঙ্গুরগুলো এক্সপোর্ট করার পর যে কোয়ালিটির আঙ্গুর থাকে সেই কোয়ালিটির আঙ্গুর ত্রিপুরা রাজ্যে আসে। কিন্তু আমরা আশা করি আগামী দিনে ত্রিপুরায় ফলিত আঙ্গুরই ত্রিপুরাবাসী থালে যাওয়ার একটা পরিকল্পনা আমাদের রয়েছে। তৎসঙ্গে আরও বলা যায় যে আগামী দিনে আমরা এই রিসার্চ কন্টিনিউ করছি, নাবার্ড আমাদের ফান্ডিং দিচ্ছে। 18টা জাত আরও আমরা ত্রিপুরা রাজ্যে নিয়ে আসছি, সেগুলো আমরা ট্রায়াল করব। নতুন নতুন টেকনোলজি যেগুলো আছে সেগুলো আমরা অ্যাপ্লাই করে আমরা দেখব যে কোন জাত আরও ভালো পারফর্ম করে, সেই জাতগুলো আমরা কৃষকদের হাতে তুলে দেব। এই যে জাত আমরা দেখতে পাচ্ছি, এই জাত মধ্যে যে অ্যান্থোসায়ানিন কন্টেন্ট, যেটা অ্যান্টি কার্সিনোজেনিক, পৃথিবীতে যত আঙ্গুর আছে সেই আঙ্গুরের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে অ্যান্থোসায়ানিন পাওয়া যায়।